हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय। तो श्री गुरु কথামৃতবিন্দুর আমরা তৃতীয় সংখ্যায় আজকে শ্রবণ করব। তো তৃতীয় সংখ্যায় আজকে থাকছে গঙ্গা দাসের কাহিনী। গঙ্গা দাসের কাহিনী শ্রীমদ জয়পতাকা গোস্বামী গুরু মহারাজের সংকলন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার ভক্ত মণ্ডলীর লীলা কথা। শ্রীনিবাস আচার্যের পিতা গঙ্গাদাস ভট্টাচার্য ছিলেন এক সরল ব্রাহ্মণ। থাকতেন কাটোয়া ধাম থেকে 5-6 কোষ প্রায় 12 মাইল দূরে চাকুন্দি গ্রামে, যে কাটোয়াতে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। একদিন তিনি মনস্থ করলেন, যাই নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে আসি। পথে তিনি কাটোয়াতে থামলেন। মহান সন্ন্যাসী কেশব ভারতী দর্শন পেতে প্রায় তার দর্শনে তিনি যেতেন এবং তিনি আশীর্বাদ নিতেন যাতে নবদ্বীপে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন মেলে। যখন তিনি এলেন সেখানে দেখলেন এক প্রচণ্ড ভিড় জমেছে। সেখানে গিয়ে তিনি কেশব ভারতীকে দণ্ডবৎ প্রণাম জানালেন আর বললেন, আমি নবদ্বীপে যাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পেতে। কেশব ভারতী বললেন, তুমি জানো না গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসেছেন সন্ন্যাস নিতে? গঙ্গাদাস ভট্টাচার্য ভাবলেন, এই যেন হাতের মুঠোয় চাঁদ পেলাম। আমি চাঁদকে দেখতে যাচ্ছিলাম আর চাঁদই এসে হেতায় হলেন হাজির। গঙ্গাদাস ভট্টাচার্য তৎক্ষণাৎ গিয়ে মনোহর পদ্মলোচন শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পেলেন। অকরুণ বিস্তৃত তার পদ্মলোচনদ্বয়, এমনই উন্নত প্রশস্ত তার বক্ষ আর কোটিদেশ এতই ক্ষীণতনু যে সিংহকেও বুঝে লজ্জা দেয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন ভাবোল্লাসে কীর্তনে বিভোর হয়েছিলেন এবং হাজার হাজার মানুষ তাকে দেখছিল। তিনি চক্রাকারে ঘুরছিলেন, তার সাথে সমস্ত ভক্ত মণ্ডলী উল্লাসে চিৎকার করছিল, কাঁদছিল আর অপ্রাকৃত ভাবোন্মাদনায় মত্ত হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু বসে পড়লেন আর বললেন, ডাকো পারামানিককে। প্রত্যেকেই কাঁদতে শুরু করে দিল। পারামানিককে সে দণ্ডবৎ জানালো আর দ্বিধা করতে থাকলো, কেমন করে আমি চৈতন্য মহাপ্রভুর অমন সুন্দর পদ্মফুলের মতো চুল হাত লাগাই? কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ দিলেন, দ্বিধা করো না, তুমি তোমার কাজ করে যাও। তখন সে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাথায় হাত লাগালো এবং মস্তক মুন্ডন করতে লেগে গেল। চারিদিকে ভক্তমণ্ডলী উন্মাদ হয়ে উঠল। ওহ না না, শ্রী চৈতন্য মহাপ্রভুর অমন সুন্দর চুল, না না। তারা সইতে পারছিল না। কেউ মাটিতে লুটিয়ে পড়ল, কেউ বুক চাপড়াতে লাগলো। তারা তো দেখে সহ্য করতেই পারছিল না। তাদের প্রাণধন নিমাই পণ্ডিত মাথা কামাচ্ছেন আর সন্ন্যাসীর কঠিন পথে নামতে চলেছে। তারা তো তাকে কোনো কঠিন পথে নামতে দেখতেই চাইছিলেন না। খুব হৃদয় বিদারক, অত্যন্ত বেদনাদায়ক। পারামানিকের কামানো শেষ হলে শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গায় স্নান সেরে ফিরে এলেন। এবার তিনি তার গেরুয়া বসন পরে বসলেন। কেশব ভারতী বললেন, কি করে তোমাকে সন্ন্যাস দিই? তুমি হচ্ছ পরম পুরুষোত্তম ভগবান, আমি তো তুচ্ছ একটা জীব মাত্র, পতিত জীবাত্মা। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আপনাকে করতেই হবে। তখন একটা কৌশল করে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, কেশব ভারতী, আপনি কি বৈষ্ণব সন্ন্যাস মন্ত্রটা জানেন? এই বলেই তাকে কাছে টেনে তার কানে কানে তা বলে দিলেন। এইভাবে তিনি প্রথম কেশব ভারতীকে দীক্ষা প্রদান করলেন।
তখন কেশব ভারতী সেই মন্ত্র আবার ফিরিয়ে দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কানে। ঠিক যেমন করে আমাদের হাতের তালুতে গঙ্গা জল নিয়ে সেটাই আবার গঙ্গায় উদ্দেশ্যে তর্পণ করে থাকি, তেমনি করেই যে মন্ত্র তিনি চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে পেলেন তাই তাকে আবার ফিরিয়ে দিয়েছিলেন। তাই প্রকৃতপক্ষে কেশব ভারতী হলেন সেই চৈতন্য মহাপ্রভুরই শিষ্য। তখন কেশব ভারতী বললেন, আপনার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। গঙ্গাদাস ভট্টাচার্য নামটা যেই শুনলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, আর অমনি ভাবোল্লাসে মাতোয়ারা হয়ে পড়লেন। তিনি ঠিক একটা পাগলের মতো হয়ে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলেন, পথে পথে ঘুরতে থাকলেন আর নাম কীর্তন করতে শুরু করে দিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি একেবারে সম্পূর্ণভাবে পবিত্র নামে মজে গেলেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ থামাতেই পারছিলেন না। তিনি তার গায়ে ফিরে যেতে প্রত্যেকে অবাক হয়ে গেল। কি হলো গো আমাদের গঙ্গাদাসের? ও তো আর গঙ্গাদাসই নেই, ও যে চৈতন্য দাস হয়ে গেছে। আর সেই থেকেই তাকে সবাই চৈতন্য দাস বলেই জানত। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।